আজকের মাধ্যমিক পরীক্ষার লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং তার সঠিক উত্তর। বিভাগ বিভাগ ক, নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। তো সেটি হবে খ, রেটিনা। রেটিনা লেন্সকে সাসপেনসারি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে। তারপরের কোশ্চেন, তারপরের পেজে চলে যাব, 2 নম্বর পেজে। এই যে এই পেজের অ্যান্সার হবে ঘ এর হবে, ঘ ঘ দাগেরটি ঠিক হবে। তারপরে বাইসেপস, পাইরিপমিড ও ল্যাটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো, গ হবে ফ্লেক্সর, রোটেটর ও অ্যাডাক্টর। তারপরে 4-এর উত্তর হবে প্রোফেজ, ক। তারপরে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে? তো উত্তর হবে ঘ, ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত হয়। তারপরের কোশ্চেন, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে থাকে? তো উত্তর হবে স্যালেটাইট। তারপরের কোশ্চেন হলো, মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কি কি? তো উত্তর হবে বেগুনি, খ বেগুনি ও সাদা। তারপরে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন বিবিআরআর ও বিবিআরআর জিনোটাইপ 4টির সংখ্যার অনুপাত কি? তো উত্তর হবে ক 1:1:1:1:1। তারপরের পেজের কোশ্চেন, একজন আপাত স্বাভাবিক কিন্তু হেমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? তো উত্তর হবে খ, 50% পুত্র হিমোফিলিক ও 50% কন্যা হিমোফিলিক। তারপরে নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? তো উত্তর হবে ঘ, অগ্রপদ ও পশ্চাৎ পদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটি মাত্র আঙুল। তারপরের প্রশ্ন, নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? তো উত্তর হবে অত্যধিক হারে বংশবৃদ্ধি। তারপরে 12 প্রশ্ন, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি? তো উত্তর হবে খ, গোলাকার লোহিত রক্তকণিকা। তারপরের প্রশ্ন, নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে অণুজীব নাইট্রোসোমেনাস ও নাইট্রোফ্যাক্টর সংশ্লিষ্ট? তো উত্তর হবে ডিনাইট্রিফিকেশন, খ। তারপরে মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীব বৈশিষ্ট্যের হটস্পটের অন্তর্ভুক্ত? তো উত্তর হবে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা। তারপরে গুরুমারা, নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনসিটু সংরক্ষণ? তো উত্তর হবে অভয়ারণ্য জাতীয়, গ অভয়ারণ্য জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরের পেজের কোশ্চেন। এবার বিভাগ হলো, এটি হলো বিভাগ খ, শূন্যস্থান 2-এর এই যে প্রশ্ন রয়েছে, মেদুলার শীত নিউরোলেমার মাঝে কি থাকে, কোন কোষ থাকে? তারপরে মেটাফেজ হবে এটি। তারপরে 3-এর জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের অটোজোমাল মিউটেন্ট প্রচ্ছন্ন জিনের উপস্থিতি হবে। তারপরে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ অভিব্যক্তি, হাঁপানির সময় অধিক পরিমাণে কি ক্ষরিত হয়? কাপড়ের
মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট। তারপরে এটি 5টি ঠিক না ভুল। তো ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা উপযোজন। তো এটি হলো ঠিক। তারপরে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, ঠিক। তারপরে বিবিআরআর জিনোটাইপ যুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস ভুল। তারপরে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, ঠিক। তারপরে ক্রয় সংরক্ষণে তরল নাইট্রোজেন ও 196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হয়, ভুল। চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলের যে অংশে আলোক সুবেদী কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু, এটি হলো ঠিক। তারপরে এটি এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। তো অ্যাড্রিনালিন হবে গ। মানব বিকাশের বয়ঃসন্ধি দশা। তারপরে স্বপরাগযোগে বাহকের প্রয়োজন নেই, ঘ হবে। তারপরে ফুলের অবস্থান কাক্ষিক, এটি হবে অবস্থান কাক্ষিক হবে ছ প্রকট বৈশিষ্ট্য। তারপরে গরম তরল স্যুপ, এটা হবে বিজ্ঞানী হ্যালডেনের মতে। তারপরে এসপিএম হবে ক বায়ু দূষক। অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা হবে মানব বিকাশের বার্ধক্য দশা। তারপরের পেজের প্রশ্নে চলে যাব। এই যে প্রশ্নগুলো রয়েছে, একটি শব্দে বা বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। এই যে এই প্রশ্নগুলো সব পর রয়েছে 26। তারপরে এই যে প্রশ্ন গ বিভাগের প্রশ্ন 17টি, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের 2 বা 3টি বাক্যে উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো দেখে নাও। গ্লুকোজের ভাঙন, গ্লুকোজের রূপান্তর, এই প্রশ্নগুলো সব রয়েছে। এই প্রশ্ন এই যে 5 নম্বর পৃষ্ঠার এই প্রশ্নগুলো 3-এর 7 দাগ পর্যন্ত রয়েছে, এটি ভালো করে দেখে নেবে। তারপরের পেজে প্রশ্নে চলে যাব। তারপরের পেজের প্রশ্ন 6 নম্বর পেজের প্রশ্নতে, এই যে 6 নম্বর পেজের প্রশ্ন, এগুলো পড়ছি না, তোমরা দেখে নেবে প্রশ্নগুলো কি পড়েছে। আর প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো পড়ছি না, এই যে ভালো করে দেখাচ্ছি। তারপরের এই যে প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্ন 4-এর 1-এ ছবি আঁকা রয়েছে। স্নায়ুকোষ মানে নিউরনের বাংলা হলো স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। তো কি কি দেখাতে হবে? ডেনড্রন, খ দেখাতে হবে মায়োলিন আবরণী, তারপরে সোয়ান কোষ গ, আর ঘ দেখাতে হবে র্যাভিয়ারের পর্ব অথবা ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। সেন্ট্রোমিয়ার ক, তারপরে ক্ষয় হলো স্যাটেলাইট, তারপরে নিউক্লিয়ার অর্গানাইজার, তারপরে ঘ টেলোমিয়ার কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। এই যে স্নায়ুকোষের ছবি এঁকে 5টি অংশে চিহ্নিত করতে হবে। এটি অন্ধদের জন্য, সবাইকে করতে হবে না, কেবলমাত্র অন্ধ হ্যান্ডিক্যাপদের জন্য। তারপরে এই যে আবার প্রশ্ন রয়েছে 5টি, একটি করে কাজ, ইউক্যারিওটিক 5টি করে একটি করে কাজ লেখো। তারপরে 5-এর 2-এর এই যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে কোষ বিভাজনের উপরে, ইউক্যারিওটিক কোষ বিভাজনের রাসায়নিক, এই সমস্ত 4-এর 3-এর এই যে প্রশ্নগুলো, এগুলো ভালো করে এই যে দেখে নেবে, পড়ে নেবে। এগুলো ভালো করে পড়বে, তারপরে প্রশ্ন করবে। এই যে 7 নম্বর পেজের এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে, আর সমস্ত এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো ভালো করে, এটি 7 নম্বর পেজের প্রশ্ন। তারপরে 8 নম্বর এবং শেষ পেজের প্রশ্ন, যে কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামের একটি করে পিবিআর নথি প্রকাশ
করা অত্যন্ত জরুরি। পিবিআর থেকে জীব বৈচিত্র্য সংক্রান্ত কি কি তথ্য জানা যেতে পারে। তারপরে সুন্দরবনের পরিবেশের একটি সমস্যা হলো খাদ্য ভারসাম্য ব্যাঘাত। 3টি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। জীব বৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্যের ভূমিকা কি, অথবা নিম্নলিখিত বন্যপ্রাণীগুলির বিপন্নতার কারণ কি কি। রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, সিংহ মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষকের প্রভাব কি কি। তারপরে এই যে কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এই সমস্ত প্রশ্ন, রেগুলার ক্যান্ডিডেটদেরকে করতে হবে না। এটি 10 নম্বরের বেশি প্রশ্ন দেওয়া রয়েছে, আর এটি শেষ এবং 8 নম্বর পেজের এই প্রশ্ন, এই যে দেখে নাও, হ্যাঁ 8 নম্বর পেজের এটি প্রশ্ন। এই 8 নম্বর পেজ অবধি প্রশ্ন। তারপরে এটি চলে গেল 10 ইংলিশ ভার্সনের কোশ্চেন, এগুলো দেখার দরকার নেই। এই গেল আজকের জীবন বিজ্ঞান মাধ্যমিক জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স কোশ্চেন এবং অ্যান্সার।